তিনি খুব ভালো কথাও রাখতে পারেন। সেই জন্য তার কাছে আমার করজোর নিবেদন, তিনি আজ 15ই আগস্ট 2024 জীবন মণ্ডল হাট ব্লক জমিয়তের পক্ষ থেকে তিনি দায়িত্বে আছেন। সেই জন্য তার কাছে অনুরোধ করব সংক্ষেপে মূল্যবান বক্তব্য করে আমাদের দিলে খুশিতে মাতোয়া করে দেবেন, এটাই তার কাছে অনুরোধ রাখছি। বিনা ভূমিকায় কিছু কথা ভাই বলার মোটাই ইচ্ছা ছিল না আমার, আজকের এই মানসিকতাও নেই। বৃষ্টির অভাবে বৃষ্টিতে আহমদুল সাহেব প্রেশান করছেন, অল্প অল্প কিছু কথা বলবো, একেবারেই বলার ইচ্ছা ছিল না আমার। এখান থেকে আমাদের আরও প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো সারতে হবে। আজকে রাত্রে 9টা থেকে 1টা পর্যন্ত হিন্দু ভাইদের সঙ্গে একটা প্রোগ্রাম আমার আছে। বড় ভাবে মানুষ তো তোমার সব জায়গায় ঐতিহাসিক এবং স্কুলের মাস্টার মহাশয় তারা থাকবেন, সবাই ইতিহাস নিয়ে একটা সেমিনার আজকে আছে, দোয়া রাখবেন। দেশ স্বাধীনতার প্রোগ্রাম এই বাঁশরা মাদ্রাসার পক্ষ থেকে, জামিয়াত উলামা হিন্দের পক্ষ থেকে আমরা পড়ুয়ার মোড়ে এখানে দাঁড়িয়ে অনেকবার করেছি, অনেকবার। আলহামদুলিল্লাহ প্রতিবারে আমাদের প্রোগ্রাম সাকসেসফুল এবং সফল হয়েছে। আমরা প্রোগ্রাম শেষ করতে চাই না, আপনারা যেতে পারবেন না, যেহেতু বৃষ্টি হচ্ছে, সব জায়গা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণাটা খুব ভালো মনে করছি। আমাদের পরে মুফতি সাহেব কিছু কথা বলবেন, তারপরে মাওলানা ফুরাদ সাহেব দোয়া করে প্রোগ্রামটা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আমি আজকের বৃষ্টি না হলে আমার সাথে অনেক কিতাব আমি নিয়ে এসেছিলাম, আমার বাইকের ব্যাগ ওখানে রাখা আছে, সেই বইগুলো পুস্তকগুলো আপনাদেরকে দেখাতাম, তারা লিখেছেন তার সাফা নাম্বার কত, সেখানে কি লেখা আছে। কারণ আমি নিজে আমার গাড়িতে ওখানে আজ সংবিধানও নিয়ে এসেছি, এই সংবিধানের 7 থেকে 8টা ধারা আমি লাল কালি দাগ মেরে নিয়ে এসেছি। বর্তমান ভারতবর্ষে যিনি সরকার নরেন্দ্র মোদী সাহেব, তিনি কিন্তু পার্লামেন্টের থেকে সেই ডাক্তার বি.আর. আম্বেদকরের সংবিধানের কিছু ধারা মুছে দিয়েছে, দিয়ে নতুন করে সংবিধান রচনা হচ্ছে। সেই জন্য আমি সমস্ত নাগরিকদের কাছে আজকে অনুরোধ করব, অতি তাড়াতাড়ি আপনারা যে যেখানে আছেন কলকাতা বা বড় বড় বই দোকানের সঙ্গে যোগাযোগ রেখে নিজ পয়সায় দেশকে ভালোবাসার জন্য একটা সংবিধান কিনে আপনার ঘরে রেখে দেবেন। আজকের ব্লক জামিয়াত উলামা হিন্দের পক্ষ থেকে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনকালে এখানে দাঁড়িয়ে এই বৃষ্টির সময় বলতে বাধ্য, আপনি যেমন আপনার টাকা পয়সা দিয়ে আপনার জামা কিনেছেন, প্যান্ট কিনেছেন, স্কুলের বই কিনেছেন, আমি অনুরোধ করছি 8 থেকে 10টা ভারত স্বাধীনতার কিতাব ইতিহাস আমরা মোকাম্মল করেছি, আমরা সম্পূর্ণ ইতিহাস আমরা পড়েছি, সত্য মিথ্যা আমাদের সামনে দিনের দিবালোকের মতো পরিষ্কার হয়ে আছে। আমি সেজন্য অনুরোধ করব, আপনার উপার্জিত পয়সা দিয়ে যদি আপনি সত্যিকারে দেশকে ভালোবেসে থাকেন, আপনি যদি সাকসেসফুল নাগরিক হন, আজ আপনি আপনার পয়সা দিয়ে বই দোকানের সঙ্গে যোগাযোগ করে একটা সংবিধান কিনুন, আপনার বাড়িতে রাখুন। 8 থেকে 10 বছর পরে সংবিধানে কি লেখা ছিল সেটা আর পাওয়া যাবে না, মুছে ফেলে দেওয়া হবে। এটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। এজন্য রাখতে বলছি, ওই সংবিধানে লেখা আছে, পরিষ্কারভাবে লেখা আছে, এই ভারতবর্ষের জমিনে আমার হিন্দু ভাইরা যদি 50টা চাকরি পায়, তো মুসলমানরা 50খানা চাকরি পাবে। এটা ডাক্তার বি.আর. আম্বেদকর সংবিধান রচনা করে গেছেন 1949 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি যে সংবিধান রচনা করা হয়েছিল, সেটা তাতে লেখা আছে ভারত সরকার যিনি হবেন তিনি তার রাষ্ট্রকোষের পয়সা দিয়ে কোনো একটা ধর্মকে বিশেষ করে সহযোগিতা করতে পারেন না। ভারতবর্ষের সংবিধানে লেখা আছে, যদি আপনি কোনো চিফ মিনিস্টার হন, পূজাতে যদি আপনি 80,000 টাকা অনুদান দিয়ে থাকেন, তো ঈদেও আপনাকে 80,000 টাকা ক্লাবকেই দিতে হবে। এটা সংবিধানেও লেখা আছে। সেজন্য বলছি, সংবিধানগুলো রাখুন, ঘরে কিনে রাখুন। কোনো একটা স্কুলে গিয়ে জয় শ্রীরাম বলে কাউকে জোর দেওয়া যাবে না, এটা ভারতবর্ষের সংবিধানে লেখা আছে। এই ভারতবর্ষের জমিনে জয় হিন্দ যে স্লোগানটা, আজকের কিছু ভাইদের একটা আপত্তি যে আমরা জয় হিন্দ স্লোগান দেব না, মনে রাখবেন ভারতকে স্বাধীন করার জন্য
ভারতবর্ষের বুকে জয় হিন্দের স্লোগানটা যিনি দিয়েছিলেন মাওলানা আজিমুল্লাহ খান, এই নামটা কমপক্ষে মনে রাখবেন। তিনি জয় হিন্দের স্লোগান দিয়েছিলেন, মহাত্মা গান্ধী জয় হিন্দের স্লোগান দিল, নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দের স্লোগান দিল, এক এক করে সব নাগরিক জয় হিন্দ স্লোগান দিল। আজকে 2024 এসে ধর্মের প্রতি আঘাত নয়, কষ্টের কথা বলতে বাধ্য হই। সেই জয় হিন্দ স্লোগানকে বাদ দিয়ে আজকাল সেখানে জয় ইসলামের স্লোগান লাগানো হচ্ছে। আপনার রাম বড় মানুষ, তাকে শ্রদ্ধার চোখে আমরা দেখি, ধর্মের বিরুদ্ধে আঘাত করার সংবিধান অধিকার দেয় না। মনে রাখবেন, ইতিহাস থেকে মুছে দিয়ে কোনো ধর্ম পরিচালনা করানো যায় না। এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। যখন আমরা সংবিধান নিয়ে কথা বলতে চাই, তখন আমাদের বুকে আছে এরা সন্ত্রাসবাদের আখড়া, এরা জঙ্গি, এরা অনেক কিছু করতে পারে, এইভাবে কিন্তু আমাদেরকে আখড়া দেওয়া হয়। মনে রাখুন, যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমরা এত ভালোবাসি, ভালোর চোখে দেখি। আপনি জয়নগর স্টেশনে যাবেন, থানার মোড়ে ওখানে দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ভাস্কর্য আছে। সেই ছবিতে একটা মাথায় টুপি দেওয়া আছে, আমরা বারবার বলেছি একটা মাথায় টুপি আছে, টুপি। আজকের কোনো ঐতিহাসিক বা যারা স্কুল মাস্টাররা পড়াচ্ছেন, হিস্ট্রি নিয়ে পড়ান, ইতিহাস নিয়ে পড়ান, যদি সেই টিচারকে প্রশ্ন করা হয়, বাবু নেতাজি সুভাষচন্দ্র বসুর মাথায় টুপিটা কে দিল, বলতে পারবে না, কারণ ইতিহাস তার কাছে নাই। তিনি যে তোমাকে ইতিহাস পড়েছেন, সেই ইতিহাস তার কাছে নেই। মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, শেখুল হিন্দ মুফতি এবং মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তারা দুজনে মিলে একটা পাঞ্জাবি নেতাজি সুভাষচন্দ্র বসুকে পড়িয়েছিলেন কাবুলে যাওয়ার জন্য। আফগানিস্তান দেশ স্বাধীন করার জন্য অনেক পরামর্শ আফগানিস্তানে কি হবে, তখন মাথায় একটা টুপি, আমরা সবাই জানি আমাদের আকাবির যারা আছেন পূর্বপুরুষ তারা বেশি লম্বা টুপি পড়তেন, সেই লম্বা টুপি তার মাথায় পরিয়ে দিয়েছিল। দেওয়ার পরে উনি বললেন, হুজুর আমার তো এই জামা পরে আছি, মাথায় লম্বা টুপি আছে, আমি যদি সরকারের কাছে যাই তো আমার নাম হলো সুভাষচন্দ্র বসু, তখন কিন্তু আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, আমার কোনো সার্টিফিকেট দেবে না। দেওবন্দের পক্ষ থেকে সেদিন দেওবন্দের জমিনে ওখানে দাঁড়িয়ে মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম দিয়েছিল মাওলানা জিয়াউদ্দিন। নোট করুন, লিখে রাখুন। মুক্তির সংগ্রামে ভারত, ডাক্তার শান্তিময় রায় কিতাব লিখেছেন, 165 পৃষ্ঠায় ইতিহাস তুলে ধরা আছে। 1997 খ্রিস্টাব্দের কলকাতা নেতাজি স্টেডিয়াম, ওখানে জামিয়াতুল হিন্দের শতবার্ষিকী সভা হয়েছিল। খাবার শুনে নেন, সেই সভাতে চিফ গেস্ট, খাস মেহমান, বিশেষ অতিথি হিসাবে যিনি আমন্ত্রিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো ডাক্তার শিশির বসু। উনি কলকাতা নেতাজি স্টেডিয়াম, খুব বেশি দিন হয়নি, 1997 সালের কথা বলছি, সভাপতিত্ব করেছিলেন বাংলা লড়াকু নেতা জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। তার বক্তব্য আজও আপনি যদি চান টেপ রেকর্ড আমাদের কাছে আছে, দিয়ে দেবো। তিনি কাল কলকাতার জমিনে বলেছিলেন, হ্যাঁ ভারতবর্ষের মুসলমান, হিন্দু জৈন খ্রিস্টান জেনে রেখে দাও, যদি ভারতবর্ষের মুসলমান দেশের স্বাধীনতায় অগ্রণী ভূমিকা পালন না করতেন, ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালে হতো না, আর 100 বছর পিছিয়ে দিত। বন্ধু, এই 1947 সালের স্বাধীনতার পতাকা উঠতো না, 100 বছর পিছিয়ে যেত। তার মানে হলো এখন এই স্বাধীন হয়েছে 78 বছর। হিসাব করাচ্ছে ওই বিখ্যাত ইংরেজ চারক সন্তান, তাদের দাসত্ব করতে করতে এখনো পর্যন্ত পদুয়ার মোড়ে আপনার সময় কাটত, তাদের বুক পালিশ করতে করতে পদুয়ার মোড়ে আপনার সময় কাটত। ইতিহাস প্রমাণ করছে, ইংরেজদের গোলামি থেকে যদি ভারতবর্ষকে ছিনিয়ে আনতে হয়, সেটা শুধু একমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালা প্রথম রাস্তায় তুলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। জয় হিন্দ, জয় হিন্দ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বক্তা মানুষ মাইক ধরে ছাড়তে চাই না, কিন্তু বলবো না ভেবেছিলাম। 3 থেকে 4 ঘন্টা না হলে ইতিহাসের বক্তব্য করে দম আসে, আশা মিটে যায় না। কি হবে, বৃষ্টি নেমে গিয়েছে, আমরা নিজেরা অফিসে গিয়েছি, আমরা বাচ্চারা ছেলে এখানে দাঁড়িয়ে আছে, তাদেরকে বোঝাই আর কাদের কাছে বক্তব্য নিয়ে যাই। আমার ভাই অনেকে আছেন জমিয়তুল উলামা হিন্দকে সন্ত্রাসবাদের চোখে দেখেন। খুব ভালো করে ইতিহাসটা বলে রাখবেন, কালকে রাত 12টা পর্যন্ত 3খানা কিতাব নিয়ে পড়ে পড়ে দেখছিলাম জমিয়তুল উলামা হিন্দের সঙ্গে স্বাধীনতার সম্পর্কটা কি আছে। সমস্ত ঐতিহাসিক একই কথা বলেছেন, ভারতবর্ষের জমিনে পূর্ণ স্বাধীনতার ডাক সর্বপ্রথম দিতে হয়, সেটা জমিয়তুল উলামা
হিন্দ 1803 খ্রিস্টাব্দ দিয়েছে, 3 খ্রিস্টাব্দ দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে ভারতবর্ষে কংগ্রেসের জন্ম, লিখে রাখুন। তার মানে জমিয়ত উলামা হিন্দ প্রতিষ্ঠিত হচ্ছে 1820। আপনার কংগ্রেস আসছে 1885। জমিয়ত উলামা হিন্দের জন্ম নেওয়ার পরে 82 বছর পর তবে কংগ্রেসের জন্ম। আজ কংগ্রেসের নেতা বলে যে আমরা দেশকে স্বাধীন করেছি, জমিয়ত উলামা হিন্দের কোনো ভূমিকা ছিল না। মশাই, কালো চশমা খুলে দেন, সাদা চশমা পড়ুন, ইতিহাস যদি না জানেন আমাদের কাছে আসুন, ইতিহাস থেকে পড়ে আমরা দেওয়ার মতো ক্ষমতা রাখি ইনশাআল্লাহ। 82 বছর পর আপনি ভারতবর্ষ থেকে জন্মগ্রহণ করেছিলেন, যখন ইংরেজদের কালো সন্তান তারা চাকরি হারাম করলো, হিন্দুদের মন্দির ভাঙলো, মুসলমানের মসজিদ ভাঙলো, গির্জা ভাঙলো, মানুষকে শাসক পরিণতি করলো, আর ঘোষণা করলো যে আমরাই আজকে থেকে সরকার। কে ছিল স্বাধীন ইংরেজদের বিরুদ্ধে কথা বলার জন্য? কে ছিল স্বাধীন? বলেছিলেন হিন্দুস্তান আজকে থেকে হিন্দুস্তান কোন নাগরিক সবার কাছে হাত ধরেছে। গাড়ির তেল কুড়িয়ে এসেছি, প্রোগ্রাম করছি, রোডে ভিক্ষা করেনি, দেশের স্বাধীনতা মাথায় নিয়ে পকেটের টাকা আমরা দিয়ে এখানে প্রোগ্রাম করছি। দেশ তৈরি হয়েছে, কোনো পার্টির নেতার পয়সা আমরা তৈরি করেনি, রাস্তায় ভিক্ষা করে আজকের মাইন ভাড়া করেনি। আলহামদুলিল্লাহ, দেশকে ভালোবাসে আমরা যারা এখানে করার দায়িত্বে আছি, পদুয়ার মোড়ের মসজিদে বসে 2000, 1000, 500, 200 টাকা দিয়ে আজকের ভারতবর্ষের জন্য তাই এখানে কথা বলছি। এটা যদি পারে আমারই পরে हम भी किसी के पास नहीं मांग सकते हैं, बजाय ही आपको दे सकते हैं। এটা মনে রাখবেন, हिंदुस्तान हमारा है, हमारा था, हमारा रहेगा इंशाअल्लाह। ये आजादी हमारा पैदाइश हक है। अगर आजादी को हमसे छीनना चाहते हो, खुदा की कसम कल क्या हालत होगी, खुदा का मालूम है, किसी को मालूम नहीं हो सकता। এটা মনে রাখবেন, যদি মুসলমানদেরকে স্বাধীনতা সংগ্রামী হিসাবে মেনে না নেন, এটা ঐতিহাসিক বড় কালো দিন আপনাদের সামনে আসছে। আমরা কোনদিনের জন্য পথ চাইনি, কাজ করতে চেয়েছি। জমিয়ত উলামা হিন্দকে আপনারা প্রশ্ন করেন, কোন ব্যক্তিকে দেখে জমিয়তকে আঙুল করবেন না। 18,000 ওলামাদের ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। হিন্দু হোক কিংবা মুসলিম, শিক্ষিত অশিক্ষিত যেই হোক না কেন, জমিয়ত উলামা হিন্দের উপরে কেউ যদি আঙুল তুলতে চেয়েছে, আমি বলে রাখছি তার আঙুলটা ভেবে চুলো মাফ করে দেবেন। বেঁচে আছেন, এটা জমিয়ত উলামা হিন্দের অবদান। কাকে বলছেন জমিয়ত উলামা হিন্দ? কাকে বলছেন জমিয়ত উলামা হিন্দ সন্ত্রাসবাদী? আপনি কে ভারতবর্ষের প্রতি এরকম দাঁড়িয়ে কথা বলার জন্য? কে সাহস দিয়েছে আপনাকে? এটা আপনাকে মনে রাখতে হবে। 1919 খ্রিস্টাব্দে আমার ভাইরা শুনুন, আকাশ আসছে, अगर हमारी जान यहाँ चली जाए, हिंदुस्तान के मुजाहिदीन की तारीख को सुनने के लिए इंशाअल्लाह हम जान देने के लिए तैयार हैं। हमारा काबिल ने सर झुकाया नहीं, सर कटाया, लेकिन सर झुकाया हमारा काबिल नहीं है। तो ये हम आपके औलाद हैं। आज 2024 में आकर वही काबिल की तारीख भी हमारे सामने है। खुदा की कसम, आज ही अगर खून देने की जरूरत हो, उस सरकार के सामने हम सर कटा देंगे, लेकिन सर झुका नहीं सकते। झुकना मुसलमान से नहीं हो सकता है, मुसलमान सब कुछ कर सकता है, लेकिन झुकना मुसलमान से नहीं हो सकता। এটা মনে রাখবে। 1919 খ্রিস্টাব্দে নম্বর খেলা কথা হচ্ছে, খালি ইতিহাসগুলো নোট করুন, খালি গাঁজা খেয়ে বসতে আসেন, এখানে কেতাব করে আসছি। দেশকে স্বাধীন করার জন্য তোমার প্রয়োজন, গুলির প্রয়োজন, বন্দুকের প্রয়োজন, বোমার প্রয়োজন, গুলির প্রয়োজন, বন্দুকের প্রয়োজন। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী সেদিন 1919 খ্রিস্টাব্দে বম্বের খেলাঘাট হাউসে ওখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, দেখ আজকে আমি গান্ধী, মহাত্মা গান্ধী আমার হাতের দেশের স্বাধীনতার জন্য দেশকে তুলে দেওয়া হয়েছে, যে ইংরেজদেরকে তাড়াতে হবে। শুধু
খুদে